এখানে কোনো লাশ দেখতেছেন আপনারা? কোনো লাশ দেখা যাইতেছে? আছে ভাই, এখানে একটা লাশ আছে। আমরা গিয়ে আমাদের চোখের সামনে আমরা লাশটা খুঁজতেছি, বুঝছেন? আমরা প্রায় 10 মিনিটের মতন ওইখানে আমরা ঘোরাফেরা করছি, কোনো লাশ দেখিনি, অথচ আমাদের চোখের সামনে লাশটা। আমরা সকাল থেকে দোকানে কাজ করতেছি, দোকানে কাজ করা ওইখানে ফাঁকে শুনতেছি সবাই বলতেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেল লাইনে, যে একটা মানুষ মারা গেছে, ওনার সব কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আলাদা আলাদা হয়ে গেছে। পরে আমরা ওখান থেকে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বললাম চলো আমরা একটু দেখে আসি। পর আমরা এখানে আসলাম, আসে দেখে কোনো লাশ মাছ বা কোনো কিছুই নাই, এখানে কোনো কিছুই নেই, আমরা দেখতেছি না কোনো কিছু। পর আমরা দেখলাম যে এইখানে চাদর দিয়ে মোড়ানো। আমি বললাম যে দোস্ত মনে হয় এটাই ওনার লাশ হবে। পরে আমরা বলি ঠিক আছে আশেপাশের লোক দিয়ে জিজ্ঞেস করি। পরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর ওনারা বলতেছে হ্যাঁ এটাই লাশ। আমরা গিয়ে দেখি প্রথমে ওখানে কোনো মানুষ নেই। পরে আমরা ভিডিও করা শুরু করছি, এরপরে মানুষজন আসা শুরু করছে, অনেকে দেখতেছে ইয়ে করতেছে, মানে কি বলবো আর। ওনার কেউ ওখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম যে ওনার বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে কী করে। তো কেউ বলতেছে ফাঁসে এখানে অনেক বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে উনি লেবারের কাজ করে। আর এখান দিয়ে কেউ বলতেছে এখানে বাসা, কেউ বলতেছে এখানে স্থানীয় মানুষ, কেউ বলতেছে না বাইরে বাড়ি, এক একজনের এক এক ধরনের কথা আর কি। পরে দিনের সকাল 5:30-5টার সময় মারা এই সকাল 5টার সময় নাকি উনি মারা গেছে, মানে এখনও আলো হয় নাই এমন সময় উনি মারা গেছে, ওখানকার বাসিন্দারা বলতেছে আর কি। আর দিনের 10টা বাজতেছে এখনও কিন্তু আর কোনো জানে, প্রচণ্ড রোদ প্রচণ্ড। পর আমি ওনার ব্যাগটাতে দেখলাম যে ব্যাগটা একটু ইয়ে করে দেখলাম যে ওনার শরীরের অনেক অনেক অঙ্গ ওটার ভিতরে আছে, যেমনটি ওটার ভিতরে একটা চোখ আছে, ওনার যে মাথার উপর যে খুলিটা আছে ওটা মানে পুরোটা খুলে গেছে, ওইটা মানে ওটার ভিতরে আছে। ওনার হাতের অনেকগুলো আঙ্গুল আছে বা আরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে ওনার ব্যাগের ভিতরে। আমি দেখলাম, আমি দেখে এক নজর দেখে আমি চলে গেছি। বিশেষ করে আমি দেখতেছি এগুলো আমার পুরোটা শরীর কাঁপতেছে, আমার লাইফে প্রথম আমি এগুলো দেখলাম। পরে আমরা ওখানে কয়েকজনকে বললাম যে একটু দেখান বা দেখানো যাবে কি না। ওনারা বলছে যে এগুলো তো দেখানো যাবে না। পরে আমরা বলছি ওই আর একটা লোক ফাঁসে দিয়ে বলতেছে সমস্যা নেই দেখান, ওনারা ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিবে যে ওনার কোনো পরিচয় পাওয়া যায় কিনা। এটা মানে মানুষের এক একজন এক এক কথা। পরে একটা লোক আসে উঠে ফেলছে, দেখলাম ওনার মাথাটা পুরো আলাদা হয়ে আছে, পুরো আলাদা ওনার মাথাটা। এটা দেখে মানে কি বলবো ভাই, আমার চোখ দিয়ে মনে হয় পানি ঝরবে এমন অবস্থা হয়েছে আমার। মানে উপর থেকে আমি ইয়ে করতেছি না, ভিতরে আমার অনেক কষ্ট হইতেছে, আমার লাইফে প্রথম দেখতেছি এমন কাটা মাথাওয়ালা মানুষ। এরপরে আরও একটা লোক আসি, উনি বলতেছে উঠাবে, লাইনম্যান ডাক দিতেছে যে উঠাইতে না। পরে ওনারা বলতেছে এগুলা ইয়ে করার জন্য। পরে বলছে ঠিক আছে উঠাও। এরপরে আমাদের এই লোকটা উঠেছে আর কি। এরপরে ওনার মাথাটা আমরা দেখলাম আর কি, যে ওনার মানে উপরের মাথাটা ভিতরে ফুরফুরা ইয়ে হয়ে গেছে, একটা চোখ ড্যাম হয়ে গেছে, খুলে গেছে চোখটা। আর আরেকটা চোখ আছে। আর বয়স এত বেশি না, একদম অল্প বয়স। দেখেন ভাই, এটাই হচ্ছে মানুষের জীবন, সৃষ্টির সারা মানুষ। আর ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত নসিব করেন। আর ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন ইনশাল্লাহ। আর সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।